দর্শক, এই মুহূর্তে আছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী জেলা শহর সোনাপুরের যে বাস টার্মিনালটি রয়েছে সেই বাস টার্মিনালে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এক বিশাল কোরবানির গরু ছাগলের হাট অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আমি যদি জানিয়ে রাখি যে চক বাজারটি অনুষ্ঠিত হয়েছে, এখানে প্রচন্ড ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, আপনার জি আমাদের কত টাকা দিয়ে ক্রয় করছেন এটা? ৮১,৫০০। হ্যাঁ, ৮১,৫০০। ৮১,৫০০ টাকা দিয়ে কিনছেন না? ধন্যবাদ। আপনারা হাসিলটা কেমন নিচ্ছেন? সরকারি যে অত্যন্ত যেহেতু এটা বহুল পরিচিত আমাদের সোনাপুর বাজার নাম করা, এবং আমাদের অধ্যুষিত এই অঞ্চলে অত্যন্ত নাম করা বাজারের ক্ষেত্রে এই ক্রেতাদের সুবিধার্থে আমরা সাশ্রয় মূল্যে ছেড়ে দিচ্ছি হাসিলটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আরেকটা গরু বিক্রি হয়েছে ভাই, এটা কি কিনে নিছে? কত টাকা দিয়ে নিছেন? ১,৫৬,০০০। ১,৫৬,০০০ টাকা দিয়ে এই গরুটি এই মুহূর্তে সোনাপুর যে গরু বাজারটি রয়েছে সেখান থেকে তারা করেছেন। প্রিয় দর্শক, এটা কত দিয়ে নিছেন ভাই? আমরা কিনে নাই, আমরা কিনে কে কিনছে? আমি বিক্রি করছি। কত বিক্রি করছেন? আমি ৯৮,০০০ টাকা বিক্রি করছি। ৯৮,০০০ টাকা বিক্রি করছেন। ধন্যবাদ। দর্শক, আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই নোয়াখালী জেলা শহরের সোনাপুরের যে চক বাজারটি আজকে অনুষ্ঠিত হয়েছে বাস টার্মিনালে, সেখানে কোরবানির পশু ক্রয় বিক্রয় চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, তো এদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। যেমন রয়েছেন কোরবানির পশু এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতি রয়েছেন। আমরা কথা বলবো এই মুহূর্তে দুই একজন বিক্রেতার সাথে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে গরু দেখা যাচ্ছে। আমরা কাকার সাথে একটু যুক্ত হব। যে কাকা, আপনার নাম কি? আবু তাহের। গরু এটা কি আপনার? দাম চাচ্ছেন কত এটার? আমি লইছি এটা কিনে নিছেন কত টাকা দিয়ে? ১,৫০,০০০। ১,৫০,০০০ টাকা দিয়ে কিনছেন। এখন দামটা কি বাড়তি না কম বাজারে? বাজার ঠিক মতো আছে, বেশিও না কমও না, মধ্যম মানে চলে। হ্যাঁ। আচ্ছা, নিয়ম মতো বাজার আছে, দাম বাড়তিও নিচ্ছে না কমও নিচ্ছে না। আচ্ছা, কিনে তো আপনি সন্তুষ্ট হয়েছেন নাকি? ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে সুন্দরভাবে বাজার চলমান রয়েছে। এবং দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দর্শক জানিয়ে রাখি যে আজ যে নোয়াখালী জেলা শহরের সোনাপুর বাস টার্মিনালে যে গরু বাজারটি অনুষ্ঠিত হয়েছে, আসলে এই গরু বাজারে রয়েছেন জাল নোট চেক করার মেশিন এবং প্রিয় দর্শক রয়েছেন প্রশাসনের নিরাপত্তা। এবং যদি দর্শক জানিয়ে রাখি, পুরো বাজারটি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। আমরা এখন আর যে হাসিলের বিষয়টা আপনারা কেমন নিচ্ছেন? বা আসলে বিষয়টা বিগত সালে আমাদের গরু বাজার যে সিন্ডিকেট ছিল, এবারে এর চাইতে অনেক সিন্ডিকেট নাই বললে চলে। আমরা আমাদের যে ক্রেতারা আছে তাদের দাবি দাবা এবং তাদের অবস্থার উপর বিবেচনা করে আমরা যতটুকু পারছি করে আমরা হাসিল করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি সোনাপুর জেলা শহরে যে বাস টার্মিনালে কোরবানির পশুর হাটটি অনুষ্ঠিত হয়েছে, সেটিতে তারা আমাদেরকে বারবার জানাচ্ছে যে হাসিলটা সীমিত নিচ্ছেন। আমরা এদিকে আরেকটা দেখতে পেলাম যে একটা গরু, বিশাল একটি বড় গরু, আসলে যত সম্ভব তারা ক্রয় করেছেন। এটা কি আপনারা কিনছেন? কত টাকা দিয়ে কিনছেন ভাইয়া? ১,২০,০০০ না? ১,২০,০০০ টাকা দিয়ে এই গরুটি এই মুহূর্তে এই বাজার থেকে ক্রয় করেছে। তো দর্শক পাচ্ছেন, দেশি গরুর সংখ্যাটাই আমরা আপনাদেরকে বেশি দেখানোর চেষ্টা করছি। সবগুলোই কিন্তু কোরবানির যে পশুগুলো বাজারজাত করার জন্য বিক্রেতারা এনেছেন, বেশিরভাগই দেশি গরু। এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি রয়েছেন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এখানে দুটি যে গরু দেখছি সেই গরুর বিক্রেতার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন ভাই, আপনার এই যে দুইটা গরু, এটা আপনার না? এটা গরু, এটা আমার লালটা আপনার। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম হচ্ছে ১,৬০,০০০। ১,৬০,০০০। কত মন হবে? আনুমানিক ৩.৫ মণ। ৩.৫ মন হবে। ১,৬০,০০০ চাইছেন, ক্রেতারা কত বলতেছে? ৪০ পর্যন্ত। ১,৪০,০০০। কত হলে বিক্রি করবেন? ৫০ উপরে যাবে। ৫০ হলে বিক্রি করবেন। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন এই গরুটি ১,৫০,০০০ টাকা হলে তিনি বিক্রি করবেন। এবং আশপাশের চিত্রটি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আপনারা আমার সঙ্গেই থাকুন। কিনে নিচ্ছেন কত টাকা দিয়ে কিনছেন? ৬৫,০০০ টাকা দিয়ে কিনছেন না? কত মন টাকা দিয়ে মাত্র কোরবানির এই পশুটি ক্রয় করেছেন সোনাপুর যে চক বাজারটি রয়েছে সেখান থেকে?
দর্শক আসলে বাজার জুড়ে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আপনার সাথে কি একটু কথা বলা যাবে? আপনি কি কোরবানির পশু ক্রয় করার জন্য আসছেন নাকি? না, বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য আসছেন। আপনার গরু কোনগুলা? এই যে এগুলা না? দাম উঠছে কেমন বাজারে? হয়নি। মানে খরচের সাথে আপনার বেচার সাথে কোনো মিল পাচ্ছেন না, এই কারণে এখনো ছাড়তে পারেন নাই। আচ্ছা, এটা তো আপনার পালা গরু। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক আসলে সোনাপুর চকবাজার অনেক ক্রেতাই আমাদেরকে বলছেন যে তাদের খরচের সাথে গরুর বিক্রেতার সাথে কোনো মিল পাচ্ছেন না, এই কারণে এখন পর্যন্ত তারা কিন্তু গরুগুলো ছাড়ছেন না। দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী জেলা শহর সোনাপুর বাস টার্মিনালের যে কোরবানির পশুর হাটটি রয়েছে সেখান থেকে সর্বশেষ আপডেট খবর।